বন্ধু, তুমি যদি ইন্ডিয়ান আর্মির পরীক্ষার্থী হয়ে থাকো, আশা করছি তুমি এর পূর্বে অনেক ভিডিও, অনেক প্রশ্ন, অনেক বুক এবং অনেক নোটস তুমি পড়াশোনা করেছো। তো ভিডিওটা দেখো, কয়েকটি প্রশ্ন বা কিছু প্রশ্ন এবং তার অ্যান্সার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেগুলো একদম হুবহু তোমার কিন্তু কমন আসবেই আসবে, গ্যারেন্টি দিচ্ছি। এবং এই যে পেজ তোমরা দেখতে পাচ্ছ, এই পেজ থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের কমন এসছে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা 22 তারিখ থেকে শুরু হয়েছে, অগ্নিবীর জেনারেল ডিউটি, ওকে, এবিজিডি। তো এই যে 22 তারিখ তোমাদের 2 দিন পরীক্ষা হলো, তো এই 2 দিনে কোন কোন প্রশ্ন এই পেজ থেকে এসেছে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের আসবে, একদম প্রত্যেকটি প্রশ্নই কিন্তু একদম গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তুমি দেখে নাও, তোমার যদি পরীক্ষা বাকি রয়েছে তাহলে। তো তোমরা অনস্ক্রিন যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু প্রত্যেকটি বাংলায় কিন্তু আমরা করেছি। আমরা বলতে এগুলো আমি কালেকশন করেছি তোমাদের সুবিধার্থে, যেহেতু এগুলো টাইপিং করার সময় কিন্তু নেই, তোমাদের পরীক্ষা চলছে, এই জন্য আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তুমি যে ভাষাতেই পরীক্ষা দাও না কেন, তুমি যদি প্রশ্নের উত্তরটা জানো, তাহলে তুমি যে ভাষাতেই পরীক্ষা দাও না কেন, তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারবে। তো দেখো, আমি তোমাদেরকে ফটাফট শেয়ার করে দিচ্ছি প্রশ্নগুলো, তোমরা একবার দেখে নাও। এই এই যে পেজ আমি তোমাদেরকে দেখাবো, বা যে কয়েকটি প্রশ্ন বা যে কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু একদম ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমার শিফটে, তুমি যদি তোমার যদি ভাগ্যে থেকে থাকে, তাহলে কিন্তু 5-6টি প্রশ্ন কিন্তু তুমি সরাসরি একদম হুবহু কমান্ড পেয়ে যাবে। এই যে প্রশ্ন রয়েছে, এগুলো কিন্তু স্ট্যাটিক জিকে, কারেন্ট জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমাদের তোলা হয়েছে। তো এখানে দেখো, বর্তমান ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? তো বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি তোমাদের যদি চলে আসে, তাহলে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, সেটি হলো জগদীপ ধনখড়। তারপরে দেখতে পাচ্ছ বর্তমান তোমরা দেখতে পাচ্ছ অ্যাটর্নি জেনারেলের নাম কি? সেটি হলো আর ভেঙ্কট রমণী। তারপরে দেখতে পাচ্ছ বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার। তো বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলো রাজীব কুমার। তারপরে দেখতে পাচ্ছ বর্তমান সুপ্রিম কোর্টের বিচারপতি, সেটি হলো ধনঞ্জয় চন্দ্রচূড়। এখানে শর্টকাটে কিন্তু চন্দ্রচূড় করে দেওয়া হয়েছে, তো তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ধনঞ্জয় চন্দ্রচূড়। তো দেখতে পাচ্ছ বর্তমান সেনা প্রধান। তো বর্তমান সেনা প্রধান মোস্ট ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান আর্মির একদম তোমাদের ফেভারিট প্রশ্ন বলতে পারো, এটা কিন্তু আসবেই, যে কোনো শিফটে তোমরা পাবেই। তো বর্তমান সেনা প্রধান হলো মনোজ পান্ডে। তারপরে দেখতে পাচ্ছ বর্তমান আরবিআই এর গভর্নর কে? সেটি হলো শক্তিকান্ত দাস, হলো বর্তমান আরবিআই এর গভর্নর। তো এটিও কিন্তু ইন্ডিয়ান আর্মির ফেভারিট প্রশ্ন বলতে পারো। তারপরে দেখতে পাচ্ছ লোকসভার স্পিকার। তো লোকসভার স্পিকার হলো, বর্তমান স্পিকার হলো ওম বিড়লা। এটা কিন্তু তোমাদের চলে এসছে এই প্রশ্নটা, তোমাদের প্রথম দিন সেকেন্ড শিফটে বা ফার্স্ট শিফটে কিন্তু এই প্রশ্নটা এসেছে, ওকে। তারপরে দেখতে পাচ্ছ রয়ের ডিরেক্টর জেনারেল। তো রয়ের ডিরেক্টর জেনারেল হলো রবি সিনহা। ন্যাবার্ডের চেয়ারম্যান, ন্যাবার্ডের যে চেয়ারম্যান, সেটি হলো, তোমরা জানো যে ন্যাবার্ড একটা ব্যাংক, গ্রাম উন্নয়ন ব্যাংক, তো তার যে চেয়ারম্যান সেটি হলো সাজি কেভি। দেখো, এখানে কিন্তু শর্টকাটে দেওয়া হয়েছে, তোমাদের যেমন করে প্রশ্ন দোক না কেন, তোমরা কিন্তু তার উত্তরটা, তোমার যদি জানা থেকে থাকে যে ন্যাবার্ডের চেয়ারম্যান কে, তাহলে কিন্তু তুমি করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ ইসরোর বর্তমান চেয়ারম্যান। তো ইসরো তোমরা জানো যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তার যে চেয়ারম্যান মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটি কিন্তু ইন্ডিয়ান আর্মির একদম অগ্নিবীর জেনারেল ডিউটির একদম বা জিডির একদম কি বলবো তোমাদেরকে, ফেভারিট প্রশ্ন বলতে পারো। তো ইসরোর চেয়ারম্যান হলো এস সোমনাথ, ওকে। তারপরে দেখতে পাচ্ছ ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনি, এসএসসি চেয়ারম্যান এস কিশোর। তোমরা এগুলো নোট করে নিতে পারো, বা এখান থেকে ভিডিওটা তোমরা বারবার কিন্তু একবার রিভাইজ করে নিতে পারো। তোমরা অনেক ভিডিও দেখেছো, তবে বাংলায় তোমরা যদি নোটসগুলো পড়ো, জিকেগুলো, তো তোমরা বেশি তোমাদের মনে থাকবে। তারপরে দেখতে পাচ্ছ বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যান। এটিও কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিসিসিআই এর চেয়ারম্যান হলো রজার বিনি। নেক্সট দেখো, নীতি আয়োগের সিইও। তো নীতি আয়োগের সিইও, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এর আগে যখন তোমাদের প্রিভিয়াস যে এক্সামগুলো হতো, যখন তোমাদের অনলাইন অর্থাৎ অফলাইনে যখন তোমাদের পরীক্ষা হতো, তখন কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের থাকতো না। তখন জিকেতে শুধুমাত্র তোমাদের জিকেই কিন্তু ভরে দেওয়া হতো, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান থেকে। কিন্তু এখন বর্তমান যে তোমাদের প্রশ্নগুলো করা হচ্ছে, সেখানে কিন্তু স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট জিকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। যে গভীর জিকেগুলো হয়ে থাকলে, সেগুলো কিন্তু এখন আর বর্তমানে দিচ্ছে না। সেহেতু তোমাদেরকে এই টাইপের জিকে কিন্তু তোমাদেরকে করতে হবে, এবং এগুলোই কিন্তু তোমাদের প্রত্যেকটি শিফটে একদম হুবহু আসছে। তারপরে দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সেটি হলো ভারতীয় অলিম্পিকের প্রথম মহিলা প্রেসিডেন্ট। এটাই কিন্তু অর্থাৎ পিটি ঊষা। তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটি হয়ে যাবে পিটি ঊষা। তো পিটি ঊষা বর্তমান ভারতের প্রথম মহিলা অলিম্পিকের প্রেসিডেন্ট হলো, সে হলো পিটি ঊষা, ওকে।
তারপরে দেখতে পাচ্ছ নেক্সট হলো সিইও। তো কয়েকটা সিইও তোমরা এখানে দেখে নাও। যেমন গুগলের বর্তমান সিইও হলো সুন্দর পিচাই। ফ্লিপকার্টের বর্তমান সিইও হলো তোমরা দেখতে পাচ্ছ কল্যাণ কৃষ্ণমূর্তি। অ্যামাজনের বর্তমান সিইও হলো অ্যান্ডি যোশী। পেটিএমের বর্তমান সিইও হলো বিজয় শেখর। এয়ার ইন্ডিয়ার বর্তমান সিইও হলো তোমরা দেখতে পাচ্ছ ক্যাম্বেল উইলসন। ওকে, এখানে কিছু তোমাদের বুক দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের যে বুকগুলো দেওয়া হয়েছে দেখো, আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বুকগুলোই কিন্তু এখানে আমি কালেকশন করেছি। যেমন এখানে দেখতে পাচ্ছ অল টাইম ফেভারেট ফর চিলড্রেন। অল টাইম ফেভারেট ফর চিলড্রেনের যে অথার হয়ে গেল সেটি হলো রাস্কিন বন্ড। দ্য গোল্ডেন ইয়ার, মোস্ট ইম্পর্টেন্ট রাস্কিন বন্ড। তবে তোমাদের বুক এবং অথার থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন দিচ্ছে না, সেহেতু এটা তোমাদের করার প্রয়োজন নেই। তারপরে এখানে দেখো তোমাদের আপ টু ডেট যেগুলো তোমাদের পরিবর্তন হয়েছে এগুলো কিন্তু একদম আসছেই একটা করে প্রশ্ন। যেমন এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের যে কোনো শিফটে তোমার শিফটেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। যেমন দেখতে পাচ্ছ নিউ দিল্লির রাজপথ যেটা, সেই রাজপথের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে সেটি হলো কর্তব্য পথ। তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি হয়ে যাবে একদম ভিভিআই প্রশ্ন বলতে পারো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু একদম ভিভিআই প্রশ্ন। তোমরা তোমাদের শিফটে কিন্তু 3 থেকে 4টি বা 5টিও কিন্তু পেয়ে যেতে পারো। তারপরে দেখতে পাচ্ছ অরঙ্গাবাদ। তো অরঙ্গাবাদের যে বর্তমান নাম সেটি হলো শম্ভুজিনগর। ওসামানাবাদ তার বর্তমান নাম হলো ধারাসির। ইসলামনগর তার বর্তমান নাম হলো জগদীশপুর। তারপরে দেখতে পাচ্ছ বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি। বৈদিক ঘড়ি সেটি হলো মধ্যপ্রদেশের তোমরা দেখতে পাচ্ছ উজ্জয়িনীতে অবস্থিত বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি, অর্থাৎ বিদ্যুৎ ঘড়ি, সেটা কিন্তু মধ্যপ্রদেশে কিন্তু প্রথম স্থাপিত করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো অপারেশন গঙ্গা। তো অপারেশন গঙ্গা কিসের সঙ্গে যুক্ত? তো এখানে দেখতে পাচ্ছ ইউক্রেনে যে তোমরা জানো যে তোমাদের ভূমিকম্প হয়েছিল, তো সেখানে তোমাদের আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার যে তোমাদের পদ্ধতি সেটা কিন্তু অপারেশন গঙ্গা নামে পরিচিত। তারপরে দেখতে পাচ্ছ 2024 সালে মহিলা টি-20 যেটা তোমাদের হবে সেটি কোন দেশ হোস্ট করবে? সেটি হলো বাংলাদেশ হোস্ট করবে, অর্থাৎ বাংলাদেশে হবে। তারপরে দেখতে পাচ্ছ 2025 সালে আইসিসি মহিলা ওয়ার্ল্ড কাপ সেটি কিন্তু 2025-এ ভারতে হবে। আর 2023-এ যে ফিমেল অর্থাৎ মেল ওয়ার্ল্ড কাপ যেটা 2023-এ হয়ে গেল সেটি কিন্তু ভারতে হয়েছিল, এবং এটা কিন্তু ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া এবং বিজয়ী দল হয়ে তোমাদের পরাজিত দল হয়েছিল ইন্ডিয়া, এবং এটি কিন্তু ভারতে হয়েছিল। এটাও কিন্তু তোমাদের আসবে। ওকে, 2025-এ বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ সেটি কিন্তু জাপানের টোকিওতে কিন্তু তোমাদের এটা হয়েছিল, এবং এই প্রশ্নটা এসএসসি জিডিতে প্রথম দিন সেকেন্ড শিফটে এসেছিল, থার্ড শিফটে এসেছিল এই প্রশ্নটা। তারপরে এখানে দেখতে পাচ্ছ স্বাধীন ভারতের প্রথম ভোটার, এগুলো তোমাদের আসবে না, তবে এখান থেকে কিছু কিছু প্রশ্ন আসবে। দেখো এটা, যেমন তোমাদের প্রথম দিন প্রথম শিফটে আর্মির এসেছিল যে তোমাদের আমেরিকার প্রেসিডেন্টের নাম কি। তো এখানে দেখো তোমাদের জো বাইডেন ছিল আমেরিকার প্রেসিডেন্ট, এবং এখানে দেখো একটি প্রশ্ন, সেটি হলো কল্পনা চাওলা স্পেস রিসার্চ সেন্টার গড়ে উঠেছে চণ্ডীগড়ে, আর প্রথম ভারতীয় যে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছে সে হলো ঋষি সুনক। ওকে, তো এখান থেকে তোমাদের প্রশ্ন এগুলো কিন্তু তোমাদের চলে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে। তো যেগুলো তোমাদের মোটামুটি কমন সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এখান থেকে। এগুলোও তোমাদের কমনযোগ্য প্রশ্ন, তো এগুলো তোমাদের খুব একটা পড়ার প্রয়োজন নেই। যেগুলো তোমাদের আসছে সেগুলো আমি তোমাদেরকেই শেয়ার করে দেবো। তো দেখো অপারেশন তোমাদেরকে গঙ্গা আমি দেখিয়ে দিলাম। তো অপারেশন কাবরি, তো অপারেশন কাবরি হলো সুদানে গৃহযুদ্ধে সুদানে যখন গৃহযুদ্ধ হয়েছিল তখন সুদানে যে আমাদের ভারতীয়রা আটকে পড়েছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য তোমাদের অপারেশন গঙ্গা কিন্তু নাম দেওয়া হয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার পদ্ধতিকে। ওকে, বর্তমান ভারতের জনসংখ্যা 142 কোটি কিন্তু ছড়িয়ে গেছে, সেটি কিন্তু পৃথিবীর সবথেকে জনবহুল দেশ বলতে পারো। আর এখানে দেখো তোমাদেরকে যেগুলো আরও প্রয়োজন এগুলো তোমাদের প্রয়োজন, কিন্তু এগুলো দেখো এখানে যেগুলো তোমাদের আসবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ জিমেক্স 23 নামে যে নৌসেনা অনুশীলন হলো সেটি কিন্তু জাপানের সঙ্গে হয়েছিল। আর সেলভিক্স সেটি কিন্তু আমেরিকার সঙ্গে হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট, আমেরিকার সঙ্গে যেসব যুদ্ধ অভ্যাসগুলো ইন্ডিয়ান আর্মির সঙ্গে হয়ে থাকে সেগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। তো সেলভিক্স যেটা তোমাদের আমেরিকার সঙ্গে হয়েছিল যুদ্ধ অভ্যাস।
তারপরে দেখো সম্প্রতি 4টি রানওয়েযুক্ত বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধী, সবথেকে ভারতের মধ্যে বড় বিমানবন্দর যদি তোমাদের আসে সেটি হলো দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এ যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার সেটি কিন্তু শাহরুখ খান কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার 2023-এ যে আইসিসি তোমাদের ওয়ার্ল্ড কাপ হলো ভারতে এবং যেখানে অস্ট্রেলিয়া জয়ী হয়েছিল তার যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার সেটি কিন্তু শাহরুখ খান তোমাদের ছিল। তারপরে দেখতে পাচ্ছ টুইটারের বর্তমান নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, তো টুইটারের যে বর্তমান নাম সেটি কিন্তু পরিবর্তন করে তোমরা দেখতে পাচ্ছ এক্স রাখা হয়েছে, যেটি তোমাদের আগে টুইটার ছিল এখন কিন্তু এক্স রেখে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 83তম গ্র্যান্ড মাস্টার সেটি কিন্তু আদিত্য সামন্ত কিন্তু 83তম গ্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে, না সরি গ্র্যান্ড মাস্টার হয়েছে। লুনা 25 মুন ল্যান্ডার সেটি কিন্তু রাশিয়া দ্বারা কিন্তু তোমাদের এটা ছাড়া হয়েছিল লুনা 25। তো এগুলো তোমাদের স্ট্যাটিক কারেন্ট জিকের মধ্যে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে, কিন্তু এগুলো এসএসসি জিডিতে এই প্রশ্নগুলো আসে। আর তোমাদের যেগুলো আসছে সেগুলো আমি তোমাদেরকে দেখালাম যে হুবহু যেগুলো আসছে। দেখো চন্দ্রযান 3 থেকেও আসবে, তারপরে দাদা সাহেব থেকেও আসবে, হ্যাঁ না আসার কোনো নয়। তো এটা তোমরা যদি এই পিডিএফটা একবার দেখতে চাও তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও, আমি চাইলে টেলিগ্রামে কিন্তু এই প্রশ্ন এই পিডিএফটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একবার দেখে নেবে। ওকে, এখানে কিন্তু অনেক দেওয়া হয়েছে। দেখো এখানে যেগুলো আসছে, পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো মোহাম্মদ সামি, আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো শাহরুখ খান, আইসিসি গ্লোবাল ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো সচিন টেন্ডুলকার, স্টার স্পোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো ঋষভ পান্থ, সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসাডার ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল। ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার যদি তোমাদের আসে সে হলো কিন্তু সৌরভ গাঙ্গুলি। তারপরে ভাটিয়া এবং রেণুকা সিংহ সে কিন্তু তোমাদের হোন্ডা মোটর যেটা রয়েছে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তারপরে দেখতে পাচ্ছ ফ্রেন্ডশিপ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অর্থাৎ ফ্রেন্ডশিপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো নীরজ চোপড়া। তারপরে সড়ক সুরক্ষা অর্থাৎ সড়ক সুরক্ষার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো অক্ষয় কুমার। তারপরে দেখতে পাচ্ছ আরোগ্য সেতুর বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো অজয় দেবগন। এসবিআই এর বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো MS ধোনি। ওকে, তারপরে এখানে সিইও তোমরা দেখতে পাচ্ছ নীতি আয়োগের সিইও, তারপরে ইউটিউবের সিইও, ওয়ার্ল্ড ব্যাংকের সিইও। তো সিইওগুলো কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখতে পাচ্ছ টুইটারের সিইও হলো অ্যালেন মাস্ক, অ্যামাজনের সিইও হলো অ্যান্ডি জোশি, যেগুলো তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিলাম। আইসিসি, বিসিসিআই, তারপরে নাসার সিইও বিল নেলসন, ডিআরডিও সিইও, ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ন্যাবার্ডের সিইও, যেটা আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আর কি। তো এখানে দেখো জিআই ট্যাগও কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে। দেখো কাদিয়ালি শাড়ি পশ্চিমবঙ্গের শাড়ি, সেটি কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। সিমলিপাল তোমরা দেখতে পাচ্ছ সেটি কিন্তু উড়িষ্যার সিমলিপাল, সেটি কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। তারপরে বেরিনাগ চা উত্তরাখণ্ডের, সেটি কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে ইন্ডেক্স তোমরা দেখতে পাচ্ছ গ্লোবাল ইন্ডেক্স, ভারতের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 111। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের আসছে হুবহু প্রশ্ন, এবং নোবেল থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে এই 2023 সালে কে নোবেল পেয়েছিল। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ রাজ্য এবং রাজ্যপাল থেকে তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটি শিফটে একটা করে থাকবেই। তুমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হয়ে থাকো তাহলে বিশেষ করে তোমাকে যেসব রাজ্যের রাজ্যপালগুলো জানতে হবে সেগুলো হলো সাউথ এবং তোমাদের ইস্টের যে অর্থাৎ তোমাদের ওয়েস্টের যে ইস্টের যে তোমাদের রাজ্য এবং রাজ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে রাজ্য এবং রাজ্যপালগুলো জানতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ বিহারের চিফ মিনিস্টার সিএম হলো নীতিশ কুমার, সে কিন্তু জনতা দল থেকে বিলং করে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে সে কোন দল থেকে বিলং করে, তো সেটি হলো জনতা দল। তারপরে ঝাড়খণ্ডের তোমরা দেখতে পাচ্ছ ঝাড়খণ্ডের সিএম হলো তোমরা দেখতে পাচ্ছ চাম্পাই সোরেন। তারপরে রাজস্থানের সিএম হলো তো নতুন সিএম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান আর্মির যে কোনো প্রশ্ন যে কোনো তোমাদের শিফটে আসতে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজস্থানের বর্তমান সিএম হলো ভজন লাল, সে কিন্তু বিজেপি পার্টি থেকে বিলং করছে। তারপরে মধ্যপ্রদেশের বর্তমান সিএম হলো মোহন যাদব। ছত্তিশগড়ের বর্তমান সিএম হলো বিষ্ণুদেব সাই। তারপরে তেলেঙ্গানার বর্তমান সিএম হলো তোমরা দেখতে পাচ্ছ রেবন্ত রেড্ডি, সে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আইএনএস অর্থাৎ তোমাদের কংগ্রেস থেকে বিলং করছে। কর্ণাটকের বর্তমান সিএম হলো তোমরা দেখতে পাচ্ছ সিদ্ধরামাইয়া, সে কিন্তু কংগ্রেস থেকে বিলং করছে। হিমাচল প্রদেশের বর্তমান সিএম হলো তোমরা দেখতে পাচ্ছ সুখবিন্দর সিং শিখু, এটা কিন্তু তোমাদের চলে এসছে এই প্রশ্নটা। অরুণাচল প্রদেশের বর্তমান সিএম তোমরা দেখতে পাচ্ছ পেমা খান্ডু, সে কিন্তু বিজেপি থেকে বিলং করছে, কোন পার্টি থেকে বিলং করছে সেটাও কিন্তু আসবে।
গোয়ার বর্তমান সিএম হলো প্রমোদ সামাদ, সে কিন্তু বিজেপি থেকে বিলং করছে। তারপরে মণিপুরের বর্তমান সিএম তোমরা দেখতে পাচ্ছ এন চিরেন সিং, সে কিন্তু বিজেপি থেকে বিলং করছে। তামিলনাড়ু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মেথুবেল, সে কিন্তু ডিএমকে পার্টি থেকে বিলং করছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কেরালার বর্তমান সিএম তোমরা দেখতে পাচ্ছ পিনারাই বিজয়ন। মহারাষ্ট্রের বর্তমান সিএম হলো একনাথ শিন্দে। অন্ধ্রপ্রদেশের বর্তমান সিএম হলো তোমরা দেখতে পাচ্ছ ওয়াইএস জগনমোহন রেড্ডি। হরিয়ানার বর্তমান সিএম হলো তোমরা দেখতে পাচ্ছ মনোহর লাল। তারপরে গুজরাটের বর্তমান সিএম, এটা কিন্তু তোমাদের চলে এসছে এই প্রশ্নটা, ভূপেন্দ্র প্যাটেল। তোমাদের গুজরাটের বর্তমান রাজ্যপাল আসতে পারে। পাঞ্জাবের বর্তমান সিএম তোমরা দেখতে পাচ্ছ ভগবত মান। এগুলো তোমাদেরকে জানতেই হবে, এখান থেকে তোমরা কিন্তু সরাসরি প্রশ্ন একদম কমনযোগ্য পেয়ে যাবে, এগুলো সবকটি তোমাদেরকে জানতে হবে, তবে এখানে ইম্পর্টেন্টগুলোই কিন্তু তুলে দেওয়া হয়েছে। মেঘালয়ের বর্তমান সিএম মোস্ট ইম্পর্টেন্ট, এটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কনরাড সংবা। তারপরে লাক্ষাদ্বীপের এখানে দেওয়া নেই। তারপরে অর্থাৎ উত্তরাখণ্ড, এটাও কিন্তু তোমাদের চলে এসছে এই সিএমটা, পুষ্কর সিং। উত্তরাখণ্ডের বর্তমান সিএম হলো পুষ্কর সিং, এটাও কিন্তু তোমাদের প্রশ্নটা চলে এসছে। তারপরে দেখতে পাচ্ছ রাজ্যপাল, তো এখানে দেখতে পাচ্ছ ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্রা। আর এখানে মনে করার একটা টিপস তোমরা দেখতে পাচ্ছ আর এ জে রাজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এ জে রাজ। তো রাজস্থানের বর্তমান তোমরা সিএম অর্থাৎ তোমাদের রাজ্যপাল যদি আসে তাহলে কলরাজ মিশ্রা। ওকে, এমপির বর্তমান রাজ্যপাল সেটি হলো তোমরা দেখতে পাচ্ছ মঙ্গভাই দগল ভাই প্যাটেল। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ মঙ্গভাই দগল ভাই প্যাটেল। ছত্তিশগড়ের বর্তমান রাজ্যপাল হচ্ছে বিশ্বভূষণ। হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল হলো শিব প্রতাপ শুক্লা। অরুণাচল প্রদেশের বর্তমান, এখানে কিন্তু শর্টকাটে সব কিছুই লেখা হয়েছে। অরুণাচল প্রদেশের বর্তমান তোমরা রাজ্যপাল দেখতে পাচ্ছ ত্রিবিক্রম পরানায়ক। ত্রিপুরার বর্তমান রাজ্যপাল হলো ইন্দ্রা সিনা রেড্ডি নাল্লু। তারপরে গোয়ার বর্তমান রাজ্যপাল হলো পিসি শ্রীধরন পিল্লাই। মণিপুরের বর্তমান রাজ্যপাল হচ্ছে অনুসুইয়া উইকে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বর্তমান রাজ্যপাল হলো সিবি আনন্দ বোস। তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল হলো আর এন রবি। মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল হলো রমেশ বোস। তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমাদের প্রশ্নটা চলে এসছে প্রথম দিন প্রথম শিফটেই। মহারাষ্ট্রের তোমাদের রাজ্যপাল সেটি হলো রমেশ বোস। এস আব্দুল নাজির, সে কিন্তু তোমাদের অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির। গুজরাটের রাজ্যপাল সেটি হলো আচার্য দেবনাথ। আসামের হচ্ছে গুলাবচাঁদ হলো আসামের রাজ্যপাল। তারপরে মেঘালয়ের রাজ্যপাল হলো ফাগু চৌহান, হলো মেঘালয়ের রাজ্যপাল, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরাখণ্ডের রাজ্যপাল হলো গুরমিত সিং, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট উত্তরাখণ্ডের রাজ্যপাল। আর কেরালার রাজ্যপাল হলো আরিফ মোহাম্মদ। ওকে, আর নাগাল্যান্ডের রাজ্যপাল তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে লাল গণেশন। ওকে, নাগাল্যান্ডের রাজ্যপাল। তো এগুলো ছিল তোমাদের রাজ্যপাল এবং কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের অগ্নিবীর জেনারেল ডিউটিতে তোমাদের আসছে এবং 7-8টি প্রশ্ন কিন্তু আশা করছি এই পেজ থেকে পেয়ে যাবে এবং অনেক প্রশ্ন কিন্তু এই 16টি পেজ থেকে কমন এসছে। তো তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একবার দেখে নিতে পারো। টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ফোর্স একাডেমি সার্চ করলেই তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে। ওকে।